আমাদের আজকের ক্লাসে ইউনিট 21-এ আমরা আজকে ইউজ অফ মডিফায়ার্স এটা নিয়ে আলোচনা করব। এই ইউজ অফ মডিফায়ার্সটা অনেক স্টুডেন্টের কাছে একটু জটিল মনে হয়। আমরা সহজভাবে এটার ব্যাখ্যা করার চেষ্টা করব স্লাইড বাই স্লাইড অনুযায়ী। প্রথমেই মনে রাখতে হবে যে মডিফায়ার্সটা অনেকের কাছে অপরিচিত। মডিফায়ার্স মানে হচ্ছে মোর ইনফরমেশন দেওয়া। যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলবে তার মানে হচ্ছে ওই ওয়ার্ড সম্পর্কে আরও তথ্য দেওয়া, আরও ইনফরমেশন দেওয়া, এটাই হচ্ছে আসলে মডিফায়ার্স। এখন মডিফায়ার্সের মধ্যে কয়েক রকমের মডিফায়ার্স আছে। একটা হচ্ছে প্রি মডিফায়ার্স, যেটা ওই ওয়ার্ডের সামনে বসে। আর একটা আছে পোস্ট মডিফায়ার্স, যেটা ওই ওয়ার্ডটাকে পিছনে বসে, পরে বসে ফ্রেজ দিয়ে মডিফাই করা যায়, ওয়ার্ড দিয়ে মডিফাই করা যায়, ক্লোজ দিয়ে মডিফাই করা যায়। এই সবগুলো উপায়েই মডিফাই করা যায়। আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড। যারা আমরা প্রথম স্লাইডের আলোচনা শেষ করলাম, আমরা এখন দ্বিতীয় স্লাইডে যাই। এখানে এই মডিফায়ার কি এবং কাকে মডিফাই করে, ওয়ার্ড দিয়ে মডিফাই করা যায়, যে ওয়ার্ডটাকে চিনবো, ফ্রেজ, ক্লজ, এইগুলা দিয়ে মডিফাই করা যায়, এগুলো আমরা চিনবো আজকে। প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কি, এটা আমরা শিখবো। তারপরে আমরা এইচএসসি যে ব্র্যাকেটের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এইগুলো সম্পর্কে আমরা জানবো। তাছাড়া ভার্বের সাথে আইএনজি যুগ হবে নাকি বি3 ফর্ম বসবে পার্টিসিপল হিসাবে, এটা আমরা দেখবো। এটা টেকনিক আমরা জানবো। ইনফিনিটিভ কোনটা, অ্যাপোজিটিভ কোনটা, রিলেটিভ ক্লজ অ্যাপ্লাই করা কিভাবে, এইচএসসির যে প্যাসেজের যে সলভ করা, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই ফাইনাল আনসার চেকগুলো আমরা দেখব। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইনস্ট্রাকশন আমরা যেটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, যে কোন ওয়ার্ডটাকে আমাদেরকে কিভাবে মডিফাই করতে হবে, এই ইনস্ট্রাকশনটা আমরা বোঝার চেষ্টা করব। টার্গেট করতে হবে যেটাকে, কোন ওয়ার্ডটাকে আমরা মডিফাই করব, পজিশনটা কোন জায়গায়, এটা কি সামনে নাকি পিছনে, এটা আমরা দেখব। কোন ফর্মে আমরা মডিফাই করব এটা দেখব। মিনিংটা কি, এটার অর্থটা কি, এটা দেখব। আনসারটা কি হবে এটা আমরা আইডেন্টিফাই করব। এই হলো আমাদের দ্বিতীয় স্লাইড। তারপরে 3 নম্বর যে মডিফায়ারটা কি, 3 নম্বর স্লাইডের আলোচনাটাই হচ্ছে যে মডিফায়ারটা কি। এখানে বলা আছে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যা অন্য ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এটি হচ্ছে মডিফায়ার। একটা ওয়ার্ড মডিফায়ার হতে পারে, একটা ফ্রেজ মডিফায়ার হতে পারে, একটা ক্লজও মডিফায়ার হতে পারে। এই তিনটাই কী করবে, যে ওয়ার্ডটাকে মডিফাই করার জন্য বলবে ওই ওয়ার্ডটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে এটাকে শনাক্ত করে দিবে যে কোন ওই ওয়ার্ডটা সম্পর্কে কী বোঝানো হচ্ছে বা কোনটা বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে মডিফায়ার। এখন আমরা দেখি একটা উদাহরণের মধ্যে, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে স্টুডেন্টটা সম্পর্কে এখানে অতিরিক্ত একটা তথ্য দিল যে ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্টটা এখানে হচ্ছে একটা মডিফায়ার। এটা একটা ওয়ার্ড দিয়ে আমরা স্টুডেন্টটাকে মডিফায়ার করলাম, নাউনটাকে মডিফাই করলাম। এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসছে নাউনের আগে, এটা একটা ওয়ার্ড দিয়ে আমরা মডিফাই করলাম। এখন দেখি আমরা এখানে দ্য বয়, কোন বয়টা, ইন দ্য ক্লাসরুম, যে বয়টা ক্লাসরুমের মধ্যে আছে, ইজ মাই ব্রাদার। আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারতাম দ্য বয় ইজ মাই ব্রাদার, কিন্তু আমরা মডিফাই করে আরও তথ্য দিয়ে দিলাম কোন বয়টা, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের যে মধ্যে যে বয়টা আছে, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। তাহলে এখানে বয় কোন বয়, ইন দ্য ক্লাসরুমে যে বয়টা আছে। এই যে ইন দ্য ক্লাসরুম, এটা হচ্ছে মডিফায়ার অফ বয়। এটা হচ্ছে এই যে বয়টা, এই বয়টার একটা মডিফাই। তাহলে এই ক্ষেত্রে এখানে ব্রিলিয়ান্টটা স্টুডেন্টের আগে বসছে, তাহলে এটা হলো প্রি মডিফায়ার। আর বয়ের পরে বসছে ইন দ্য ক্লাসরুম, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এই গেল আমাদের এই স্লাইডের আলোচনা। আমরা পরবর্তী স্লাইডে দেখি আমাদের স্লাইড নাম্বার 4। এখানে কি করব আমরা, যে ওয়ার্ডকে মডিফায়ার বর্ণনা করে, যে ওয়ার্ডটাকে মডিফায়ার বর্ণনা করে, এটি হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড। টার্গেট ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। যে ওয়ার্ডটাকে মডিফায়ার বর্ণনা করে এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড। যেহেতু নির্দেশনা দেওয়া থাকবে যে এই ওয়ার্ডটাকে মডিফাই করতে হবে, এটার হয় পিছনের ওয়ার্ড নাইলে সামনের ওয়ার্ড, যে কোনো একটাকে বলবে যে এই ওয়ার্ডটাকে মডিফাই করো। এই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের এই স্লাইডের আলোচনার বিষয়। যে এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, এই ওয়ার্ডটাকে আমরা বলবো, যে ওয়ার্ডটাকে মডিফাই করার কথা বলবে এই ওয়ার্ডটা হবে আমাদের টার্গেট ওয়ার্ড। এ বিউটিফুল ফ্লাওয়ার, এ বিউটিফুল ফ্লাওয়ার, এই যে এখানে বিউটিফুলটা হচ্ছে মডিফায়ার, আর টার্গেট ওয়ার্ড কোনটা, ফ্লাওয়ার। ফ্লাওয়ারকে মডিফাই করার কথা বলছে, যে কারণে আমি এখানে একটা অ্যাডজেক্টিভ আনলাম যে বিউটিফুল। এই মডিফায়ার হচ্ছে বিউটিফুল আর ফ্লাওয়ার হচ্ছে এখানে টার্গেট ওয়ার্ড। আমরা ধীরে ধীরে এগুচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় এবং সহজ হয়। বয় স্ট্যান্ডিং অ্যাট গেট, এখানে বয়টা হচ্ছে টার্গেট ওয়ার্ড আর মডিফায়ার কোনটা, স্ট্যান্ডিং অ্যাট গেট, যে ছেলেটা গেটে দাঁড়ানো আছে। দো স্টুডেন্ট, ওই ছাত্রদের, মডিফায়ার কোনটা, দোজ, আর টার্গেট ওয়ার্ড কোনটা, স্টুডেন্টস। এখানে স্টুডেন্টটা হচ্ছে মডিফায়ার, টার্গেট ওয়ার্ড, আর মডিফায়ার হচ্ছে দোজ। টার্গেট ওয়ার্ড চিনতে না পারলে মডিফায়ারের আনসার সঠিকভাবে মিলানো সম্ভব না। অতএব আমাদেরকে অবশ্যই টার্গেট ওয়ার্ড বোঝার জন্য যে চেষ্টাটা, এটা আমাদের অবশ্যই পরিষ্কার হতে হবে এবং সঠিক হতে হবে। যখন আমরা টার্গেট ওয়ার্ডটা বুঝতে পারবো যে কোন ওয়ার্ডটাকে মডিফাই করার জন্য বলতেছে, তখন আমাদের পক্ষে মডিফায়ার
করাও সম্ভব হবে। তাই এই স্লাইডে আমরা 4 নম্বর স্লাইডে আমরা শিখলাম যে টার্গেট ওয়ার্ড কোনটা এবং এটা বুঝতে পারা, এইটাই হচ্ছে এই স্লাইডের আমাদের প্রধান কাজ। আমরা এখন 5 নম্বর স্লাইডে যাই। স্লাইডে কি আছে দেখি আমরা। মডিফায়ার 3 রকম হইতে পারে আমাদের এই স্লাইড অনুযায়ী। একটা ওয়ার্ডও একটা ওয়ার্ডকে মডিফাই করতে পারে, একটা ফ্রেজও একটা ওয়ার্ডকে মডিফাই করতে পারে, একটা ক্লজও একটা ওয়ার্ডকে কিন্তু মডিফাই করতে পারে। তাই আমরা এখানে ওয়ার্ডও ফায়ার হতে পারে, ফ্রেজও মডিফায়ার হতে পারে, ক্লজও মডিফায়ার হতে পারে। তাই আমাদেরকে জানতে হবে ফ্রেজ কি, ক্লজ কি। যদি এটা আমরা না জানি তখন কিন্তু ওই ধরনের মডিফায়ারগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমরা অবশ্যই এই ক্লাসে আমরা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কেও পরিষ্কার ভাবে আমরা আলোচনা করব। এই যে আমরা ওয়ার্ড মডিফায়ার দেখি আগে। এন অনেস্ট বয়, একটি ওয়ার্ড এখানে মডিফায়ার। এই যে অনেস্টটা হচ্ছে কি ধরনের বয়, অনেস্ট বয়। এই যে ওয়ার্ডটা হচ্ছে এখানে মডিফায়ার। ফ্রেজটা কিভাবে হয়, দ্য বয় ইন দ্য ক্লাসরুম। এই যে বয়ের পরে ইন দ্য ক্লাসরুম, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, শুধু কয়েকটি ওয়ার্ডের সমষ্টি। এইটা হচ্ছে ফ্রেজ, দ্য বয় ইন দ্য ক্লাসরুম, সাবজেক্ট এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, যে কারণে এটা হচ্ছে একটা ফ্রেজ। আবার ক্লজ কোনটা দেখি, দ্য বয় হু হেল্প মি। এই যে হু হেল্প মি, এটা হচ্ছে একটা ক্লজ। যখন সাবজেক্ট অথবা সাবজেক্ট এবং ভার্ব থাকবে একটা বাক্যের মধ্যে, বাক্যাংশের মধ্যে, এটা কিন্তু একটা ক্লজের মতো কাজ করবে। তাইলে আমরা বুঝতে পারতেছি এখানে, তাহলে এখানে যে ওয়ার্ডও মডিফায়ার হতে পারে, ফ্রেজও মডিফায়ার হতে পারে, আবার একটা ক্লজও মডিফায়ার হতে পারে। আমরা ফ্রেজ জানলাম যেখানে ফাইনিট ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, আর ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে। এই যে এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, আমরা সহজে যেন বুঝতে পারি। ফ্রেজ পূর্ণ সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নেই, আর ক্লজ কোনটা, সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে। এই ছিল আমাদের 5 নম্বর স্লাইডের আলোচনা। আমরা ধীরে ধীরে এগোচ্ছি যেন আমাদের স্টুডেন্টরা এই কঠিন যে টপিক্সটা আছে এটা যেন তারা খুব সহজেই তারা আয়ত্ত করতে পারে। যারা দুর্বল স্টুডেন্ট বিশেষ করে, তারা যেন মডিফায়ার সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে তারপর যখন তারা ক্লাসে ঢুকবে, তারা যখন মডিফায়ারটাকে যেন আর কঠিন মনে না হয়। 6 নম্বর স্লাইডে আমরা আলোচনা করবো এখন। দেখি 6 নম্বর স্লাইডে কি আছে আমাদের। 6 নম্বর স্লাইডে আছে প্রি ভার্সেস পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা কি আমরা আজকে এই স্লাইডে শিখবো 6 নম্বর স্লাইডে, এবং পোস্ট মডিফায়ারটা কি এইটাও আমরা শিখবো। সেন্টেন্সের শুরু শেষ নয়। প্রি মডিফায়ার মানে এই নয় যে সেন্টেন্সের আগে বসলে এটা প্রি মডিফায়ার, বা সেন্টেন্সের শেষে বসলে এটা মানে পোস্ট মডিফায়ার। আসলে প্রি মডিফায়ারটা হচ্ছে যে টার্গেট ওয়ার্ডটা থাকবে। আমরা তো টার্গেট ওয়ার্ড আগের স্লাইডে আমরা শিখে ফেলছি। টার্গেট ওয়ার্ডের আগে বসবে অথবা টার্গেট ওয়ার্ডের পরে বসবে, এইটাই হচ্ছে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। অনেকে মনে করতে পারে যে প্রি মডিফায়ার মানে পুরো সেন্টেন্সের আগে বসবে, না। এখানে আমাদের আলোচনা হচ্ছে যে টার্গেট ওয়ার্ডটা, এই টার্গেট ওয়ার্ডের ঠিক আগে বসবে অথবা টার্গেট ওয়ার্ডের ঠিক পরে বসবে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এই হলো আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের আলোচনা। এখন আমরা দেখি এ বিউটিফুল বুক। এই যে বিউটিফুলটা বুকের আগে বসছে, তাই এখানে টার্গেট ওয়ার্ড হচ্ছে আমাদের বুক এবং বিউটিফুলটা হচ্ছে আমাদের মডিফায়ার। এখানে এই যে বিউটিফুলটা হচ্ছে প্রি মডিফায়ার, যেহেতু আগে বসছে, ঠিক ওয়ার্ডটার আগে বসছে তারা। আর দ্য বুক অন দ্য ডেস্ক, এই যে অন দ্য ডেস্ক, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, বুকের ঠিক পরে বসছে। কোন বইটা, ডেস্কের উপরে যে বইটা। তাহলে প্রি মডিফায়ার টার্গেট ওয়ার্ড বা টার্গেট নাউন থাকবে, তারপরে পোস্ট মডিফায়ার হলে নাউনটা ঠিক পরে থাকবে, এটা হলো পোস্ট মডিফায়ার। তাহলে ইয়ং বয় ইন দ্য ক্লাস, এই যে বয়ের পরেই থাকলো ইন দ্য ক্লাস। এই সামনেরটা হচ্ছে প্রি মডিফায়ার এবং এই শেষেরটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে দেখা গেল বয়ের আগে একটা প্রি মডিফায়ারও আছে, আবার বয়ের পরে একটা পোস্ট মডিফায়ারও আছে। এই হলো আমাদের ক্লাস স্লাইড নাম্বার 6। এই স্লাইডটাতে আমরা শিখলাম প্রি মডিফায়ারটা কি, পোস্ট মডিফায়ারটা কি। কারণ এই প্রত্যেকটা ওয়ার্ড আমরা পরিচয় করিয়ে নিচ্ছি এই কারণেই, যেন আমাদের স্টুডেন্টরা যখন অ্যাপ্লিকেশনে যাবে মডিফায়ারের, তখন যেন এই ওয়ার্ডগুলো তারা মস্তিষ্কে আগেই তাদের সেভ করা থাকে এবং তারা যেন এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভুগে। এই কারণে আমরা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে বুঝিয়ে আলোচনা করে তারপর আমরা মূল আলোচনায় যাব, যেন মডিফায়ারটা আমাদের কঠিন মনে না হয়। এখন আমরা স্লাইড নম্বর 7 নিয়ে আলোচনা করব। 7-এ কি আছে আমরা দেখি। অ্যাডজেক্টিভাল এবং অ্যাডভার্বিয়াল ফাংশন। এটা কি, ফর্ম দেখে নয় কাজ দেখে ফাংশন ধরতে হবে। যেমন অ্যাডজেক্টিভাল এবং অ্যাডভার্বিয়াল ফাংশনটা কি, আসলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভ না। এটি হচ্ছে অ্যাডজেক্টিভাল। একটা হলো ডাইরেক্ট অ্যাডজেক্টিভ, যে এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই ওয়ার্ডটা মিলে, কয়েকটা ওয়ার্ড মিলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভ না। এই কারণে এটাকে বলা হবে অ্যাডজেক্টিভাল। আর আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে কি অ্যাডভার্বের মতো কাজ করবে এই কয়েকটা ওয়ার্ড, কিন্তু এটা আসলে অ্যাডভার্ব না। এইটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফাংশন। এখন আমরা দেখি ফাংশনটা কি, অ্যাডজেক্টিভাল ফাংশনটা কি, নাউন বা প্রনাউন যদি থাকে এটাকে কিভাবে অ্যাডজেক্টিভাল ফাংশন করে। দ্য বয় ইন দ্য রুম, এই যে ইন দ্য রুম, এটা কিন্তু
নাউনটাকে কি করছে, মডিফাই করছে। আমরা জানি কোনো নাউনকে যখন মডিফাই করে তখন কিন্তু এটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ইন দ্য রুম, এটা এমনি কিন্তু নাউন, কিন্তু ইন দ্য রুম এটা কিন্তু ওই যে বয়টাকে শনাক্ত করার জন্য। কোন বয়টা, রুমের মধ্যে বয়টাকে শনাক্ত করার জন্য, এই কারণেই হচ্ছে এটা অ্যাডজেক্টিভাল ফাংশন। আর অ্যাডভার্বিয়াল ফাংশনটা কি দেখি, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে যখন সে মডিফাই করবে কিছু ওয়ার্ড, তখন কিন্তু এটা অ্যাডভার্ব না, কিন্তু এই গুচ্ছটা অ্যাডভার্বের মতো কাজ করবে, এই ওয়ার্ডগুলোর সমষ্টি, তখন এটা হবে অ্যাডভার্বিয়াল ফাংশন। যেমন হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, সে কাজ করে, অতিরিক্ত তথ্য দিলাম, কখন কাজ করে, ইন দ্য মর্নিং। এই যে ইন দ্য মর্নিং, এই যে একটা ওয়ার্ডের সমষ্টি, এইটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফাংশন বা অ্যাডভার্বের মতো কাজ করছে বিদায় এই জায়গাটাকে আমরা বলতেছি, তিনটা ওয়ার্ডকে ইন দ্য মর্নিং, এটাকে আমরা বলতেছি অ্যাডভার্বিয়াল। কি করছে, কারণ কি সে অ্যাডভার্বিয়াল কেন, কারণ সে ওয়ার্ড সম্পর্কে কখন করে এইটা সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিল। আমরা বুঝি যে মডিফায়ার মানি হচ্ছে টার্গেট ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। আর ডিগ্রিটা কি, অ্যাডজেক্টিভের মাত্রা বাড়ায়, এইটা হলো ডিগ্রি। যেমন ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই যে এটা হচ্ছে ডিগ্রি। সেম ফর্ম, ডিফারেন্ট ফাংশন, ইন দ্য রুম, এটা হচ্ছে নাউন মডিফাই করতে, ভার্ব ও মডিফাই করতে পারে। কি, সেম ফর্ম, ডিফারেন্ট ফাংশন, ফর্মটা সেম ইন দ্য রুম, কিন্তু এটা ফাংশনটা করতেছে অ্যাডজেক্টিভালের মতো। আর এটা নাউন আর মডিফাই করতে পারে, কি, নাউনও মডিফাই করতে পারে। এই যে নাউন, এই যে রুমটা একটা নাউন, কিন্তু এটাও কি করতেছে, মডিফাই করতেছে। আবার ভার্বও মডিফাই করতে পারে। এই যে এখানে আছে ভার্বও মডিফাই। 8 নম্বর স্লাইডে, 7 নম্বর স্লাইড শেষ, আমাদের আনসারটা মিলাতে হবে। এই ধাপগুলো যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের পক্ষে এই মডিফায়ার আনসার করা অনেক সহজ হয়ে যাবে। ব্র্যাকেটে বলে দেওয়া থাকবে কোন ফর্ম বসবে, আর কন্টেক্সট বলে কোন মিনিং লাগবে, কোন ধরনের মিনিং হবে। আর আনসার দেওয়ার আগে টার্গেট ওয়ার্ড খুঁজতে হবে। আর টার্গেট ওয়ার্ড ছাড়া আমি কিন্তু মডিফায়ার ব্যবহার করলেও এটা সঠিক হবে না। এখন আমরা যাব পরবর্তী স্লাইডে। এখন আমরা শেষ করলাম 8 নম্বর স্লাইড, আমরা এখন 9 নম্বর স্লাইডে যাই। যারা একসঙ্গে সবগুলা স্লাইড পড়তে অসুবিধা হবে, যার যে স্লাইড পর্যন্ত পড়লে চাপ নেওয়ার ইজি হয়, সে ততটুকু পড়বে, আবার রেস্ট নেবে, আবার পড়বে। আর যাদের ক্যাপাসিটি আছে সবগুলো স্লাইড একসাথে পড়ার, তারা একসাথে পড়ে ফেলবে। আর যে পুরো মডিফায়ার একদিনে শেষ করতে পারবে না বা একটানে শেষ করতে পারবে না, সে পার্ট বাই পার্ট বুঝার পর ধীরে ধীরে শেষ করবে, তাহলে তার জন্য ইজি হবে মডিফায়ারটা পড়া। এখন আমরা দেখি 9 নম্বর স্লাইডে কি আছে, নাউন ট্রি মডিফায়ার ওভারভিউ। এখন দেখি ব্ল্যাঙ্ক থাকবে, প্লাস নাউন দেখলে ইনস্ট্রাকশন অনুযায়ী টাইপ নির্বাচন করা। যেমন যদি কেমন দিয়ে প্রশ্ন করি, তাইলে আমার মডিফায়ার আসবে অ্যাডজেক্টিভ। কেমন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে, মডিফায়ার হিসাবে বসবে কি, অ্যাডজেক্টিভ। যেমন অন স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট, অন স্টুডেন্ট। কার যদি হয়, কার দিয়ে যদি প্রশ্ন করি নাউনটাকে, তখন যে উত্তরটা আসবে এটা হবে পসেসিভ। আমরা জানি যে পসেসিভ মানে অধিকার বোঝায়। হিজ ডিউটি, কার ডিউটি, তার ডিউটি, হিজ ডিউটি। কোনটি, তখনই আসবে আমাদের ডেমনস্ট্রেটিভ মডিফায়ার। যেমন দো স্টুডেন্ট, ওই স্টুডেন্টদের, ওই স্টুডেন্টরা বা ওই স্টুডেন্টরা, তখন কি হবে, কোন স্টুডেন্টরা, দো স্টুডেন্ট, ওই স্টুডেন্টরা। কত, তখন যখন প্রশ্ন করবো নাউনকে, তখন যে উত্তরটা আসবে এটা হবে কোয়ান্টিফায়ার মডিফায়ার। যেমন কি পরিমাণ মানুষ, মেনি পিপুল, অনেক মানুষ বা অনেক জনগণ। কয়টি বা কততম, তখন আসবে নিউমেরাল মডিফায়ার। যেমন কয়টা বই, কয়টি বালক, 5 বুকস, ফার্স্ট বয়, তখন এটা হবে নিউমেরাল মডিফায়ার। আর কিসের দিয়ে যখন আমরা প্রশ্ন করব, তখন আসবে নাউন মডিফায়ার। নাউনও নাউনকে মডিফাই করতে পারে। কিসের লেভেল, সি লেভেল। এই যে এখানে নাউনও কিন্তু নাউনকে মডিফাই করতে পারে, এটা আমাদের জানা থাকা লাগবে। আমরা এই স্লাইডে 9 নম্বর স্লাইডে আমরা জানলাম যে কোন কোন প্রশ্ন দিয়ে আমরা আসলে মডিফায়ারগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আর এখানে যেগুলো আছে অ্যাডজেক্টিভ, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরাল, নাউন মডিফায়ার, এই প্রত্যেকটা আইটেম বা টার্ম সম্পর্কে আমাদের আয়ত্তে আনতে হবে। না হলে কিন্তু আমরা মডিফায়ার আনসার করা আমাদের জন্য ইজি থাকবে না, ইজি হবে না, আমাদের জন্য কঠিন থাকবে, কঠিন হয়ে যাবে। এই কারণে আমি বলবো যে এই ওয়ার্ডগুলা, এই টার্মগুলোর সাথে আমরা স্টুডেন্টরা যেন একটু সময় নিয়ে এটা ব্রেনে সেভ করে নেয়, তখন তাদের জন্য পরবর্তী স্লাইডগুলো পড়া আরও সহজ হয়ে যাবে। এখন আমরা যাই 10 নম্বর স্লাইডে। 9 নম্বর শেষ আমাদের। এখন দেখি 10 নম্বর স্লাইডে আমাদের কি আছে। 10 নম্বর স্লাইডে আছে অ্যাডজেক্টিভ মডিফায়ার। আমরা দেখি যে অ্যাডজেক্টিভ মডিফায়ারটা কী করে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ কী করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কেমন যদি হয়, তখন আমরা বুঝে ফেলবো যেটা অ্যাডজেক্টিভ আসবে। এখানে হি ইজ এ স্টুডেন্ট, তখন ইনস্ট্রাকশন আসলো যে ইউজ এন অ্যাডজেক্টিভ। তখন এখানে কী কী আসতে পারে, হি ইজ এ স্টুডেন্টের আগে, এখন স্টুডেন্টের আগে আমার অ্যাডজেক্টিভ মডিফায়ার বসাতে হবে। এখানে সিনসিয়ার,
মেরিটোরিয়াস, এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ মডিফায়ার। যখন আমাকে বলে দিবে যে এই নাউনটার আগে একটা মডিফায়ার লাগাও এবং এটা অ্যাডজেক্টিভ মডিফায়ার হতে হবে, তখন আমি এই ধরনের ওয়ার্ডগুলা বসাতে হবে। তাহলে আমাকে বুঝতে হচ্ছে যে আমি অ্যাডজেক্টিভ কিন্তু আমার জানা থাকতে হবে এবং এই বানানগুলোও কিন্তু আমাদের আয়ত্তে থাকতে হবে। না হলে আমি লিখতে গেলেও জানার পরেও বানানের কারণে, বানার ভুলের কারণে আমার মার্কস কিন্তু কাটা যাবে। এই কারণে এখানে কিন্তু একটু দায়িত্ব নিয়ে বানান সহ এই অ্যাডজেক্টিভগুলো শিখতে হবে, যেগুলো আমাদের আনসারে বেশি বেশি ব্যবহার হয় বা যে প্রশ্নগুলো বেশি আসে, যে টাইপের অ্যাডজেক্টিভগুলো আসে পরীক্ষায়, এইগুলো আমাদেরকে একটু দায়িত্ব নিয়ে বানান সহ এই অ্যাডজেক্টিভগুলো অর্থ সহ শিখে রাখলে তখন আমরা মডিফায়ার হিসাবে যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করার প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করতে পারবো। কারেক্ট মডিফায়ারটা কি আসবে? কারেক্ট ফর্মে আসতে হবে এবং কারেক্ট মিনিংও থাকতে হবে, ফর্মও ঠিক থাকতে হবে, আবার এটা অর্থটাও কি হতে হবে? মানানসই হতে হবে। যেমন বিউটিটা হচ্ছে নাউন, আবার বিউটিফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। যেমন সাকসেস সাকসেসফুল, নেশন ন্যাশনাল, কেয়ার কেয়ারফুল, ডেঞ্জার ডেঞ্জারাস, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল। এই যে এন স্পেলিং দেখে নয়, মানে অ্যান অনেস্ট ম্যান, অ্যান ইউজফুল বুক, এই যে বিষয়গুলা আমাদেরকে বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ মডিফায়ার যখনই আসবে আমাদেরকে অ্যাডজেক্টিভটা এনে বসাতে হবে নাউনের আগে, বা নাউনের পরে যদি বসে তখন ওই অনুযায়ী আমাদেরকে অ্যাডজেক্টিভ এনে বসাতে হবে। এই হলো আমাদের অ্যাডজেক্টিভ মডিফায়ার শিখলাম, যে অনেকগুলো মডিফায়ার আছে, এর মধ্যে একটা হলো কি আমাদের অ্যাডজেক্টিভ মডিফায়ার। এখানে আমরা এই 10 নম্বর স্লাইডে আমরা শিখলাম অ্যাডজেক্টিভ মডিফায়ার। এখন আমরা যাই 11 নম্বর স্লাইডে। 11 নম্বর স্লাইডে কি আছে আমাদের দেখি, ডিটারমিনার। আমরা আর্টিকেল সবাই পড়া হয়ে গেছে, এসএসসিতে 9 10 আমরা আর্টিকেল পড়া আছে। এই যে এএন ডি, এটাও কিন্তু একটা ডিটারমিনার। আর্টিকেলের বাইরেও আরও ডিটারমিনার আছে, আমরা এটা এখানে এখন দেখতে পাচ্ছি। নাউনের যে নাউনকে নির্দিষ্ট বা সীমাবদ্ধ করার জন্য বা নাউনের পরিমাণটা বলার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এইগুলাই হচ্ছে ডিটারমিনার। যেমন আর্টিকেলে এন দিয়ে আমরা সবার পড়া আছে, এটাও একটা ডিটারমিনার, সংখ্যা বলে দেয়। আর এছাড়াও যে ডিটারমিনারগুলো আছে এখানে আমরা দেখি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনারগুলো দেখি আমরা কোনগুলো আছে, দিস, দ্যাট, দিস, দোজ, এই যে এইগুলা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। পসেসিভ ডিটারমিনার আছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এইগুলো হচ্ছে পসেসিভ ডিটারমিনার। কোয়ান্টিফায়ার্স ডিটারমিনার আছে সাম, মেনি, মাচ, ফিউ, লিটল, এইগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, পরিমাণ সম্পর্কে একটা ধারণা দেয়। আর আদার যে ডিটারমিনারগুলো আছে ইচ, এভরি, অ্যানাদার, এইগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। এই ডিটারমিনারও কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে অনেক সময় যে এখানে মডিফায়ার হিসাবে পসেসিভ ডিটারমিনার ব্যবহার করো, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার ব্যবহার করো, কোয়ান্টিফায়ার ডিটারমিনার ব্যবহার করো। তখন কিন্তু আমাদেরকে ওই অনুযায়ী ডিটারমিনার বসাতে হবে। এই কারণে যে কোনটা কোন ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার কোন ওয়ার্ডগুলা, পসেসিভ ডিটারমিনার কোন ওয়ার্ডগুলা, কোয়ান্টিফায়ার ডিটারমিনার কোন ওয়ার্ডগুলা, এইগুলা কিন্তু আমাদের আগেই আয়ত্ত থাকতে হবে। যদি এটা আয়ত্ত না থাকে তখন কিন্তু আমরা ডিটারমিনার আনসার করতে গিয়ে হিমশিম খাবো। এখন আমরা যাই 12 নম্বর স্লাইডে, দেখি আমাদের 12 নম্বর স্লাইডে কি আছে, পসেসিভ মডিফায়ার। পসেসিভ মডিফায়ারটা আমরা জানি যে পসেসিভ মানে অধিকার বোঝায় কোনো কিছুর উপরে আমার, এটা একটু ইজি, অনেক ইজি। এটা যদি আমরা একটু সচেতন হই তাহলে আমাদের পক্ষে পসেসিভ মডিফায়ারটা আসলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। পসেসিভ মডিফায়ার কোনগুলো, যেমন দেখি মাই, হিজ, হার, দেয়ার, এরপরে নাউন আসবে। এইগুলোর পরে যখন নাউন আসবে তখন এইগুলো হচ্ছে পসেসিভ মডিফায়ার। যেমন আয়ের পরিবর্তে পসেসিভ মডিফায়ার হচ্ছে মাই, উইর পরে পরিবর্তে হচ্ছে আওয়ার, ইউর পরিবর্তে ইয়র, হির পরিবর্তে হিজ, শির পরিবর্তে হার, ইটের পরিবর্তে ইটস, দের পরিবর্তে দেয়ার। যখন আমাদের ওই অনুযায়ী পসেসিভ মডিফায়ার বসানোর প্রয়োজন হবে তখন আমরা ওই পসেসিভ মডিফায়ার বসাতে গেলে এই ওয়ার্ডগুলো আমাদের লাগবে। নাউনটার আগে ঠিক এই ওয়ার্ডগুলো বসাইলেই আমাদের কিন্তু মার্কস হয়ে গেল। এই বানানগুলোও সহজ এবং এই ওয়ার্ডগুলো আমাদের খুব পরিচিত। তাহলে যদি এই ধরনের মডিফায়ার আসে আমরা কিন্তু খুব ইজিলি আনসার করতে পারবো। দেখি আমরা উদাহরণটা, এভরি স্টুডেন্ট শুড পারফর্ম ডিউটি। এখানে বলে দেওয়া থাকলো যে ডিউটির আগে তুমি একটা পসেসিভ মডিফায়ার ব্যবহার করো, তখন কি করতে হবে, এভরি ওয়ান থাকলেই হিজ অথবা হার ডিউটি বসবে, অথবা প্লুরাল যদি হয় তখন দেয়ার ডিউটি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি করতে হবে, এখানে মডিফায়ার ব্যবহার করতে হবে। যেমন কিছু মাই বুক, কিন্তু মাইন বুক দেওয়া যাবে না, কারণ মাইনটা পসেসিভ মডিফায়ার না, এটা প্রোনাউনের চলে যাবে। দিস বুক ইজ মাইন, এটা আবার ঠিক আছে যে মাইনটা সিঙ্গেলভাবে বসবে নাউনের সাথে। যখন প্রোনাউন হবে, কারণ নাউনের পরিবর্তে বসে, তখন প্রোনাউনটা দিয়ে আবার কিন্তু নাউন দেওয়া যাবে না। কিন্তু মাইটা কিন্তু প্রোনাউন না, এটা একটা কি পসেসিভ মডিফায়ার বা এটা অ্যাডজেক্টিভ, যে কারণে এখানে আমরা কি করতে পারতেছি, মাই বুক দিয়ে আমরা বইটা যে আমার, এই অধিকারের কথাটা আমরা বলতে পারতেছি। আমরা যখন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সেকশনটা আলাদাভাবে পড়ি তখন কিন্তু প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে অনেকগুলো টার্মের মধ্যে কিন্তু মিল আছে। কোনো ওয়ার্ড দেখা যায় অ্যাডজেক্টিভের জায়গায় কাজ করে, আবার একই ওয়ার্ড দেখা যায় আবার এটা প্রোনাউনের ক্ষেত্রে কাজ করে। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা আর কিন্তু 12 নম্বর স্লাইডটা শেষ হয়ে গেল। এখন আমরা যাব পরবর্তী স্লাইডে। ডেমনস্ট্রেটিভ মডিফায়ার। ডেমনস্ট্রেটিভ মডিফায়ারের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। কাছের হইলে দিস, দূরের হইলে দ্যাট, সিঙ্গুলার, প্লুরাল হইলে দিস, দোজ, এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ
ডেমনস্ট্রেটিভ মডিফায়ার। এই ডেমনস্ট্রেটিভ মডিফায়ারগুলোর মধ্যে কি আছে? নিয়ার হইলে দিস বুক, সিঙ্গুলার হইলে, প্লুরাল হইলে দিস বুকস, ফার দূরে হইলে দ্যাট বয়, আর প্লুরাল হলে দোজ বয়। এইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ মডিফায়ার। এইগুলো আমাদের জানা রাখতে হবে, কারণ অনেক সময় বলা দেওয়া থাকতে পারে প্রশ্নের মধ্যে যে এখানে তুমি এই নাউনটার আগে তুমি একটা ডেমনস্ট্রেটিভ মডিফায়ার ব্যবহার করো। তখন যদি আমরা ডেমনস্ট্রেটিভ মডিফায়ার সম্পর্কে না জানি, শুধু দিস, দোজ, দ্যাট আর দোজ এই ওয়ার্ডগুলো না জানার কারণে, আর এইগুলো যে ডেমনস্ট্রেটিভ মডিফায়ার এটা না জানার কারণে এই প্রশ্নের উত্তরটা আমরা করতে পারবো না। তাই আমরা বলবো ডেমনস্ট্রেটিভ মডিফায়ারগুলো যেগুলো আছে এগুলো আমরা খুব ভালো করে আয়ত্ত করে নিব, এবং শুধু জাস্ট মনে রাখা যে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, নির্দেশক, কাছে বা দূরে নির্দেশ করে। এটা আরেকটা বাংলা নাম আমি দিয়ে দিলাম যেন মনে থাকে। কোয়ান্টিফায়ার কি? কতগুলো, কতটুকু, এইগুলা হচ্ছে কোয়ান্টিফায়ার। কাউন্টেবলটা আনকাউন্টেবল। যেমন কাউন্টেবল প্লুরাল কোনগুলা? এটা হচ্ছে কোয়ান্টিফায়ারের উদাহরণ দেখি, মেনি, ফিউ, এ ফিউ, সেভারেল, এইগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে। আমরা জানি ফিউ একটা নেগেটিভ ওয়ার্ড, নাই বললেই চলে। এ ফিউ অল্প কিছু আছে, মেনি মানে অনেক, এটা তো আমরা বুঝি। এই ওয়ার্ডগুলো কার আগে বসে? কাউন্টেবল প্লুরাল নাউনের আগে এই ওয়ার্ডগুলা মডিফাই করতে বসে। আর আনকাউন্টেবল নাউনের আগে কোনগুলা বসে? মাছ, লিটেল, এ লিটেল। লিটেল নেগেটিভ ওয়ার্ড, লিটেল মানে নাই, প্রায় নাই বললেই চলে। আর এ লিটেল মানে সামান্য একটু আছে। আর মাছ মানি, এই যে মাছ, এটাও কিন্তু মানি আমরা জানি আনকাউন্টেবল নাউন। এই ক্ষেত্রে মানির মডিফাই করার জন্য মডিফায়ার হিসাবে মাছ বসে। আর বোথ দুইটাই বসতে পারে, কাউন্টেবলের আগেও বসতে পারে, আবার আনকাউন্টেবলের আগেও বসতে পারে। এটা হচ্ছে সাম, এনাফ, এ লট অফ। এই যে এই ওয়ার্ডগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবলের আগেও বসতে পারে। তাই আমাদেরকে এটা ক্লিয়ার থাকতে হবে। মানে একটা আছে আর কিছু আছে, মানে এ ফিউ বা এ লিটেল, আর ফিউ বা লিটেল নাই বললেই চলে। মানে মোট কথা এটা নেগেটিভ ওয়ার্ড। এটা আমাদের অনেক গ্রামাটিক্যাল টার্মে ওটা আমাদের কাজে লাগে। এই গেল আমাদের স্লাইড নাম্বার 14। এখন আমরা স্লাইড 15তে যাই। 15টা দেখি। স্লাইড 15তে কি আছে আমরা দেখি। কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে নাউনগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা একটু আগে আমরা আলোচনা করে আসলাম যে মেনি স্টুডেন্টস, মেনিটা হচ্ছে কাউন্টেবলের জন্য মেনি, আর যখন আনকাউন্টেবল হবে মাছ। এই যে আমাদের এই নিয়মটা এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে। অতিরিক্ত ইনফরমেশনটা কি হবে? 2 পিসেস অফ ইনফরমেশন। অ্যাডভাইস কি? 3 পিসেস অফ অ্যাডভাইস। ফার্নিচার কি? সাম ফার্নিচার। হেভি ট্রাফিক। এই যে মডিফায়ারগুলো আমাদেরকে আয়ত্ত রাখতে হবে, যেন আমরা মডিফায়ার হিসাবে এই ওয়ার্ডগুলো যখন মডিফাই করতে বলবে এই ওয়ার্ডগুলোর যেন আমরা তখন ব্যবহার করতে পারি। সব ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা অ্যাডজেক্টিভ জানলে হবে না, অনেক নাউন আছে স্পেসিফিক কিছু অ্যাডজেক্টিভ বা মডিফায়ারে সে অ্যাকসেপ্ট করে। এই কারণে আমরা বলবো যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের আগে যে মডিফায়ারগুলো ব্যবহৃত হয় এই মডিফায়ারগুলো কিন্তু আমাদের আয়ত্তে রাখতে হবে বানান সহ। এটা আমাদেরকে মানে আয়ত্ত করলে তখন আমাদের পক্ষে আনসার করাটা অনেক ইজি হবে। এখন আমরা যাই স্লাইড নাম্বার 16তে। স্লাইড নাম্বার 16তে আছে নিউমেরাল, কার্ডিনাল এবং অর্ডিনাল। কার্ডিনাল এবং অর্ডিনাল সম্পর্কে আমরা জানি, ছোটো ক্লাসে আলোচনা হয়। কার্ডিনাল মানে কয়টি, আর অর্ডিনাল মানে হচ্ছে কততম। যেমন কার্ডিনাল নাম্বার কোনগুলো? 1, 2, 5, 3, এইগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। যেমন 5 বুকস, এখানে 5 হওয়ার কারণে বুকের সাথে ক্যাশ লাগলো, প্লুরাল হলো। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। যেমন দ্য ফার্স্ট বয়, এইগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমাদের এই কার্ডিনাল এবং অর্ডিনাল সম্পর্কে আয়ত্তে থাকতে হবে এই ওয়ার্ডগুলো। যদিও আমরা জানি, কিন্তু এটাকে জানতে হবে যে 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপরে আমরা যাব স্লাইড নাম্বার 17তে। নাউনই কখন নাউনকে আবার মডিফাই করে। এটা হচ্ছে নাউন মডিফায়ার বা নাউন অ্যাডজেক্টিভ যেগুলো আছে, কিসের বা কোন ধরনের হলে নাউন বা নাউনই নাউনকে মডিফাই হয়। কোন ধরনের? যেমন বাস, কোন ধরনের বাস? স্কুল বাস। যেমন সি লেভেল, কিসের লেভেল? সি লেভেল। এই যে এটা হচ্ছে মানে নাউনই নাউনকে মডিফাই করছে। কেরিয়ার গাইডেন্স, কোন ক্ষেত্রের বা কোন ধরনের গাইডেন্স? কেরিয়ার গাইডেন্স। এই যে নাউনকে মডিফাই করে, এইটা হচ্ছে নাউন মডিফায়ার। নাউন মডিফায়ার সাধারণত সিঙ্গুলার, স্কুলস বাস হবে না। আর এক্সেপশনাল আছে স্পোর্টস কার, ক্লথ শপ, সেভিংস অ্যাকাউন্ট, এইগুলো হচ্ছে কি এক্সেপশন। কিন্তু সাধারণত নাউন মডিফায়ার সাধারণত সিঙ্গুলার হয়, এই ধরনের ক্ষেত্রে প্লুরাল হয় না। তবে এক্সেপশনগুলো এখানে দেওয়া আছে, এটা আমাদের মনে রাখার জন্য। আমরা গেল স্লাইড নম্বর 17। এখন আমরা যাব স্লাইড নম্বর 18তে। স্লাইড নম্বর 18তে দেখি কি আছে। কম্পাউন্ড মডিফায়ার। কম্পাউন্ড মডিফায়ারটা কি? একাধিক ওয়ার্ড মিলে একটা মডিফায়ারের কাজ করে। একটা ওয়ার্ড যেভাবে মডিফাই করে, এখানে একাধিক ওয়ার্ড মিলে একটা মডিফায়ারের মতো কাজ করে। যেমন এ 3-day ট্যুর, 3 দিন ব্যাপী ট্যুর। এখানে এই যে নাম্বার আছে, সিঙ্গুলার ইউনিট আছে, নাউন আছে। 3 days ট্যুর, 3 days ট্যুর দিলে হবে না, 3 days ট্যুর দিলে হবে না। এখানে কি করতে হবে?
এই যে 3 ডে স্টোর, এখানে 3 পরে একটা হাইফেন দেওয়া আছে, তারপরে ডে। কিন্তু এমনি কিন্তু 3 ডে হতো যদি, তখন ডে এর সাথে এস লাগতো, কিন্তু যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে 3 ডে, তখন ওই কারণেই কিন্তু এখানে ডে এর সাথে এস লাগে নাই। এটা এই ধরনের অনেক উদাহরণ আছে, যখন হাইফেন আসবে তখন টোটালটা কিন্তু তখন একটা ইউনিটের মতো কাজ করে, যে কারণে ইয়ারটা এখানে 10 বোঝাবে না, 10 ইয়ার্স ওল্ড মানে একটা বালক 10 বছরের বয়সের। এই যে 10 ইয়ার ওল্ড বয়, অনেকে মনে করে কি 10 যেহেতু আছে এখানে ইয়ারের সঙ্গে মনে এস দিয়ে প্লুরাল করতে হবে, না, এখানে 10 ইয়ার্স মানে একটা বয়স, তার বয়সটা কত 10, এই কারণে এটা একটা কম্পাউন্ড মডিফায়ার, এইখানে কিন্তু এস লাগানো যাবে না। এবং ওই বয়টাকে মডিফাই করলো কে, 10 ইয়ার ওল্ড, এটাকে বয়সটা, বালকটার বয়স কত, কত বয়সের বালক, 10 ইয়ার ওল্ড বয়। এই হলো আমাদের কম্পাউন্ড মডিফায়ার। আর এখানে দেখি এটা সাধারণত নাউনের আগে